আগেরটা রাত, পরেরটা দিন। অতএব আমরা যদি মঙ্গলবার দিন প্রথম রোজা হয়, আমরা আগের রাতকে মঙ্গলবার রাত ধরি, ঠিক না? ঠিক। 27 তারিখ সবে কদর হইলে আমরা সবে কদর কি 27 তারিখের রাত মানি না, 26 তারিখ দিবাগত রাত মানি। 26 তারিখ দিবাগত রাত মানি। লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ 15 তারিখের রাত শবে বরাত। কিন্তু আমরা এই শবে বরাত পালন করি 14 তারিখ দিবাগত রাতকে। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝাই দিয়েছেন, বলে দিয়েছেন যে রাত আগে ধরবা দিন পরে ধরবা। আমরা সেই হিসাবে রাত আগে ধরি দিন পরে ধরি। কিন্তু কাউলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, জ্ঞানী জনের কথা কখনো জ্ঞান শূন্য হয় না। অতএব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানী ছিলেন কি ছিলেন না? শুধু জ্ঞানী না, বরং দুনিয়ার সমস্ত জ্ঞানীদের বাবা ছিলেন। এত বড় জ্ঞানী, জমিন আসমান এর মাঝখানে আর উৎপাদন হয় নাই এবং হবেও না। জি, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পূর্ববর্তী এবং পরবর্তী সকল জ্ঞানীর জ্ঞানের মোহনা ছিলেন। অতএব এর চেয়ে বড় জ্ঞানী আর দুনিয়াতে হইতে পারে না। তাহলে এত বড় জ্ঞানী মানুষ রাতটাকে আগে হিসাব করলেন, দিনটাকে পরে হিসাব করলেন কেন? নিশ্চয় এখানে কোনো জ্ঞানমূলক কথা আছে। সেই জিনিসটা কি? আমার ভাইয়েরা, প্রত্যেক জিনিসের একটা আসলিয়ত থাকে, অরিজিনালিটি থাকে। থাকে কি থাকে না? প্রত্যেক মানুষের মধ্যে, প্রত্যেক জিনিসের মধ্যে একটা কি থাকে? অরিজিনালিটি থাকে। কর্ণফুলি পেপার মিলের থেকে কাগজ বাইর হইতে এটা কোন কালারের বাইরে? সাদা। কোন কালারের বাইরে ভাই? এরপরে লাল, কালো, নীল, সবুজ, রুল করা, মার্জিন করা, এগুলা সব পরে যাইয়া বিভিন্ন মেশিনে হয়। কিন্তু অরিজিনাল পেপার মিলের থেকে কাগজ বাইর হইতে কি বাইর হয়? সাদা বাইর হয়। তাহলে কাগজের আসলিয়ত হলো সাদা। কাগজের আসলিয়ত কি? সাদা। আমার ভাইরা, তো দোস্ত আহবাব, এই একটা মাটি, এখানে আপনি নামাজ পড়তে পারবেন কিনা? মাটির মধ্যে ফুকাহায়ে কেরামের মাসালা কি? যে যতক্ষণ পর্যন্ত জায়গা নাপাক হওয়ার মতো কোনো নাপাকি আপনার চোখে দেখা না যায়, অথবা আপনার নাকে ঘ্রাণ না পায়, অথবা আপনার ত্বকে অনুভব না করে নাপাকি সেখানে উপস্থিত থাকার, ততক্ষণ পর্যন্ত আপনি জায়গাটাকে নাপাক বলতে পারবেন না। কারণ আসলুল আরদে তাহারাতুন, আসলুল আরদি তাহারাতুন, জমিনের আসলিয়ত পাক। কোন নাপাকি সে যদি কোনো দিক থেকে আসি সেখানে পড়ে, তবেই সেটা নাপাক হবে, নতুবা নাপাক বলা যাবে না। তাহলে প্রত্যেক জিনিসের একটা কি থাকে? অরিজিনালিটি থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীটাকে যে সৃষ্টি করছেন, এই পৃথিবীর একটা অরিজিনালিটি আছে, আসলিয়ত আছে। পৃথিবীর অরিজিনালিটি কি? কয় পৃথিবীর অরিজিনালিটি হলো জুলমত, জুলমত, অন্ধকার। পৃথিবীর অরিজিনালিটি কি? অন্ধকার। আল্লাহ পাক পৃথিবীকে যখন বানাইছেন, তখন প্রথম থেকে পৃথিবীকে আলোকিত করেই বানান নাই, পৃথিবীকে অন্ধকারাচ্ছন্ন করেই বানাইছেন। যখন পৃথিবীকে বানাইছেন তখন পৃথিবী পুরোটা অন্ধকারে ভর্তি ছিল। এই অন্ধকার দূর করার জন্য আল্লাহ পাক সূর্যকে তৈরি করছেন। সূর্য যখন থেকে উদয় হওয়া শুরু হয়েছে, তখন থেকে পৃথিবী আলোকিত হওয়া শুরু হয়েছে। কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে এমন ভাবে তৈরি করছেন যে এটা 24 ঘন্টা পৃথিবীকে আলো দিবে না। পৃথিবীকে 24 ঘন্টা আলো দিবে না, 12 ঘন্টা আলো দিবে, 11 ঘন্টা দিবে, 12.5 ঘন্টা দিবে, 13 ঘন্টা দিবে, সৃজন অনুযায়ী, মৌসুম অনুযায়ী। কেন 12 ঘন্টা আলো হবে? কেন 11.5 ঘন্টা হবে? আমার ভাইরা, দোস্ত আহবাব,
পৃথিবীটা একটা গ্লোব, বলের মতো। তো সূর্য এই পৃথিবীর চতুর্পাশে ঘুরে পৃথিবীকে প্রদক্ষিণ করে। ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, ঘুরতে যাইয়া পৃথিবী এক সময় এই গ্লোবেটার এক পাশে, আরেক সময় গ্লোবেটার আরেক পাশে চলে যায়। যখন এক পাশে থাকে তখন অর্ধেককে পৃথিবীকে আলো দিতে পারে সূর্যে, বাকি অর্ধেক অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে। আবার ঘূর্ণনের মধ্যে এবার যত সামনের দিকে আগায়, সামনের দিকে বরাবর অংশ আলোর অংশ বাড়ে, ওই পিছনের দিকে বরাবর অন্ধকারের অংশ বাড়ে। এই কারণে 24 ঘন্টা অর্ধেক আলোকিত আর অর্ধেক অন্ধকারাচ্ছন্ন। এই অন্ধকারাচ্ছন্ন মানে কি? অন্ধকারাচ্ছন্ন মানে পৃথিবীর অরিজিনাল কালার যেটা অন্ধকার সেইটা, আর আলোটা হলো পরবর্তী পর্যায়ে আসি লাগা জিনিস, এটা আর যে জিনিস আসলি না, আসলি হলো অন্ধকার। কথা বুঝছেন না বুঝেন নাই? এবার বুঝে থাকলে আমাকে একটু বলেন, দিন আলোকিত না অন্ধকার? জি, রাত আলোকিত না অন্ধকার? তা আল্লাহ পাক পৃথিবীকে বানানোর পরে সাথে সাথে পৃথিবী দিন ছিল না রাত ছিল? প্রথমে কি ছিল? রাত ছিল, যেহেতু অরিজিনালিটি অন্ধকার। পৃথিবী সর্বপ্রথম বানানোর পরে কি ছিল? রাত ছিল। সেখান থেকে অর্ধেককে আল্লাহ পাক সূর্যকে দিয়া দিন বানাইয়া দিছে, অর্ধেককে, বাকি অর্ধেক অরিজিনালিটির মধ্যে রইয়া গেছে। অতএব কারণে দিন আগে, অতএব কারণে রাত আগে, দিন পরে। আমার ভাইরা দোস্ত আবাব, এটা আল্লাহ পাকের সৃষ্টি রহস্য। অতএব রাত্রের শুরু থেকে রাত্রের শেষ পর্যন্ত এটা রাত্রি, দিনের শুরু থেকে দিনের শেষ পর্যন্ত এটা দিন। অর্ধেক অর্ধেক 50-50 দিন, 50-50 রাত। এটার মতো গাঁজা করি হিসাব, এটার মতো ব্যাগ করি হিসাব পৃথিবীতে আর নাই। এটা হলো সৃষ্টিকর্তার নিয়মের সাথে হাত ধরা। সৃষ্টিকর্তার নিয়মের সাথে কি ধরা? হাত ধরা। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম যে আজকে রবিউল আউয়াল মাসের কয় তারিখ? 12 তারিখ। রবিউল আউয়াল মাসের কয় তারিখ? 12 তারিখ। সূর্যাস্ত থেকে 12 তারিখ শুরু হয়েছে। সূর্যাস্ত থেকে 12 তারিখ শুরু হয়েছে। এই 12 তারিখ শেষ হবে আগামীকাল সূর্যাস্তের সময়। আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ। আমার ভাইরা দোস্ত আহবাব, আপনারা জেনে থাকবেন যে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার বওয়াক্তে সুবহে সাদেক আমাদের প্রিয় নবী সমস্ত সৃষ্টি জগতের সৃষ্টির জন্য ওয়াসিতা ফিস সুবুত বিল মানাল আউয়াল, কুল কায়নাতের তখলিকের জন্য উসিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে শুভাগমন করেছে। যদিও কিছু কিছু ইমামের মতবিরোধ আছে যে উনাদের মতে 9 তারিখ, 12 তারিখ না। তারপরেও আমাদের দেশে বহুল প্রচলন হয়েছে যে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে শুভাগমন। তবে এইটার একটা সাপোর্টিং আছে, 12 তারিখ হওয়াটার। 12 তারিখ হওয়াটার সাপোর্টিং আছে এই জন্য যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের তারিখের মধ্যে যদিও মতবিরোধ আছে, কারো মতে 9 তারিখ, কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে যে বিদায় নিয়েছেন, ওয়াফাত বরণ করছেন, এটা কিন্তু সর্বসম্মতভাবে 12 তারিখ। এটা সর্বসম্মতভাবে কি 12 তারিখ, এর মধ্যে কোনো দ্বিমত নাই। আচ্ছা, নবীজির শুভ জন্মের মধ্যে মতবিরোধ হলো, ওয়াফাতের মধ্যে মতবিরোধ হলো না কেন? আমার ভাইরা দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন তখন তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্রাট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সম্রাট? জাহেরি সম্রাট, বাতেনি সম্রাট, দুনিয়ার সম্রাট, আখিরাতের সম্রাট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ অনুসারী তখন দুনিয়াতে। কিন্তু মা আমেনার গর্ভ থেকে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যেদিন শুভাগমন করছিলেন, সেদিন কি দুনিয়ার কোনো মানুষ জানতো যে এটা কি জন্মগ্রহণ করছে? জানতো কেউ? এটা যে নবী এই কথাও তো কেউ জানতো না। এটা যে রসুল এই কথাও তো কেউ